আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি কবুতর প্রেমী সাইফা বলছি। আজকে আমার খামারের যতগুলো মুন্ডিয়া এবং শৌখিন কবুতর আছে সব আপনাদেরকে দেখাবো। এক এক করে সবগুলো আমি ভিডিও করেছি, সবগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে এই মুন্ডিয়া আর শৌখিন কবুতরটি দেখতে খুবই ভালো লাগে। এগুলি আকারে খুবই বড়, দেখতেও বেশ চমৎকার। আর এই কবুতরগুলো অনেক শান্ত, অনেক ভদ্র। আমাদের দেশি কবুতর থেকে অনেক সুন্দর, দেখতেও অনেক সুন্দর, আর কবুতরগুলো খুব ভদ্র। ওরা দেখতে বড় আকৃতির হলেও ওরা খাবার খুবই অল্প খায়, আর খাবারও এরা নষ্ট করে না। এই যে দেখেন একটা শৌকিং, এই কবুতরটা ইনপুট করে এনেছিলাম এক ভাইয়ের দ্বারা। তো এই কবুতরটা 2023 সালের, এখনই 24 সাল চলতেছে, 1 বছর। এটা পুরোপুরি অ্যাডাল্ট হয়েছে, কিন্তু আকারে দেখেন মাশাল্লাহ দেখতে কত বড়। পাশে নর কবুতরটা একটু লাফালাফি একটু বেশি করতেছে, কারণ মোবাইলের ক্যামেরা দেখে ও আসলে একটু আতঙ্কে আছে তাই। এই পাশে নর আর মাদি শৌকিংয়ের এই কালারটাও দেখতে বেশ সুন্দর। এরা দেখুন মাশাল্লাহ কত সুন্দর। এরাও একটু ভয় পাচ্ছে আমার মোবাইলের ক্যামেরা দেখে। এই কালারটাও বেশ চমৎকার আর দেখতে খুব বড়। শৌকিংয়ের মধ্যে দুই জাতের আছে, একটা একটু বড় সাইজ, একটা একটু ছোট সাইজ। এই সাইজটা খুবই বড়। দেখেন এই জোড়াটা একটা ডিম দিয়েছে, মাশাল্লাহ ডিমটা কত বড়, একেবারে দেশি মুরগির ডিমের সমান। আর এটা হচ্ছে মুন্ডিয়া। এরা কিন্তু ছোট বাচ্চা, 2 মাসের বাচ্চা। মুন্ডিয়া এই দুইটা বাচ্চাকে দেখেন মাশাল্লাহ দেখতে কতটা বড় মনে হচ্ছে। এই বাচ্চাগুলো অ্যাডাল্ট হতে হতে আরও 4-5 মাস সময় লাগবে। আর এই যে এই শৌকিংটা দেখতেছেন, ওই শৌকিংটার থেকে এই শৌকিংটা একটু ছোট সাইজ, তবে দেখতে বেশ চমৎকার। এই শৌকিংটা মাশাল্লাহ পুরোপুরি অ্যাডাল্ট। আমার খামারে প্রচুর শৌকিং আর মুন্ডিয়া কবুতর আছে, পাশাপাশি দেশি কবুতরও আছে। আমার এখানে 3 প্রকার কবুতর আছে, আমি তিনোটাই রেখেছি, কারণ এক একটার এক এক ধরনের সুবিধা। যেমন এই জোড়াটা খুব ভালো, খুব ভদ্র, তারা একটা খাবারও নষ্ট করে না। আমি যেভাবে খাবারগুলো দিই সেইভাবেই থাকে। তবে আমি কবুতর অনেক দিন ধরেই পালতেছি। কবুতর পালার মধ্যে আমি 2টা অভিজ্ঞতা অর্জন করেছি। যেমন শৌকিং কবুতরটা, এরা খুবই ভদ্র, এরা একটা খাবার রুস্কান করে না, এদের ট্রে দেখবেন একেবারে পরিষ্কার। আর দেশি কবুতর প্রচুর খাবার রুস্কান করে, আর এরা আসলে গমটা খুব কম খেতে চাই, বাজরা বিচি জাতীয় যেগুলো দামি দামি খাবার ওইগুলোই আসলে এরা খুব পছন্দ করে। আর শৌকিং কবুতরগুলো, মুন্ডিয়া কবুতরগুলো, এরা আসলে ওই ধরনের খাবার খাইতে চায় না, শুধু গমই খাইতে চায়। কারণ আমি এদেরকে ভ্যারাইটিস খাবারই দেই, প্রায় সময় দিই দেখার জন্য। আসলে এরা খাইতে চায় না, এরা শুধু গমটাই খাইতে চায়। এই পেয়ারটা দেখেন, এটাও ইদানিং এই 2-1 দিনের মধ্যে সম্ভবত ডিম দিবে, কারণ তাদের হাবভাবে বোঝা যাচ্ছে। এই পেয়ারটাও খুব ভালো, তবে পুরুষটা খুব রাগিলা। আমি যখন ওরা ডিম পাড়ে চেক করতে যাই, তখন আমার হাত এমনভাবে থাবা দেয়, আমি আসলে দেখতে পারি না। আমি ওদেরকে অনেকেই কবুতর সম্বন্ধে অনভিজ্ঞ আছেন যারা, জানেন না যে দোকানিরা বিক্রির সময় বলে দেয় যে শৌকিং কবুতর নিজে ডিম নিজে ফোটায়। আসলে এটা সম্পূর্ণ ভুল। এরা নিজে ডিম ফুটাইতে পারে, কিন্তু এদের ওজনের কারণে ডিমটা ভেঙে যায়। তো এই কারণে আমি যখনই ওরা কবুতর ডিম পাড়ে, তখনই আমি অন্য কবুতর দিয়ে ফুস্টারিং করাই, কারণ এটা আমার জন্য সুবিধা হয়। শৌকিং কবুতর আর মুন্ডিয়া কবুতর দুইটাই মাশাআল্লাহ হেভি ভারী, তো এত ওজনের কারণে এরা আসলে ডিমটা ঠিক থাকে না। আমার এই পর্যন্ত অনেকগুলো ডিমই নষ্ট হয়েছে, কারণ অনেক সময় আমার খামারটা আমার বাসা থেকে মোটামুটি অনেকটা দূর। তো দূর বলতে আমি নিচে থাকি, ওরা ছাদের উপরে থাকে। তো আমি প্রতিদিন 2 বার ওঠানামা করি। এর মধ্যে
এক এক দুইবার যদি মিস হয়ে যায় তখনই গিয়ে দেখি ডিমটা ওরা পারছে ঠিক আছে, কিন্তু এদের পায়ের চাপ পড়ে ডিমটা ভেঙে গেছে। এরকম আমার প্রায়ই হয়।